স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিহাসে সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে যোগ দেন ৬৪ জেলার সিভিল সার্জন। অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগের আমলের ধ্যান ধারণা ভুলে চিকিৎসকদের নব উদ্যমে স্বাস্থ্যসেবায় ঝাঁপিয়ে পড়তে হবে। সেবা নিশ্চিতে একে অপরের প্রতি দোষারোপ না করে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমি বলবো আমাকে এই দেন ওই দেন এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে। ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়ায় মিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে। আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতির কথা সবারই জানা। সব সীমাবদ্ধতার মধ্যেও সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মানসিকতা নিয়ে এগিয়ে এলেই 25% স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব। যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না, এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় যেভাবে আছে এই পরিস্থিতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেল। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যেই করবো। স্বাস্থ্যসেবার দীর্ঘমেয়াদী উন্নয়নে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার আগ্রহী বলেও জানান প্রধান উপদেষ্টা। ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছে, একটা সুযোগ। এবং নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।